দেখো বড় সাইজ না, এরকম মাছ পড়লে তবেই তো ভালো লাগে সাইজের চিংড়ি, দেখে না বলো মা? হে গাইস দেখুন কাঁকড়া বেশ বড় সাইজের, ব্যাগে অনেকগুলি পড়েছে, আরো কিছু ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। দেখুন কত বড় সাইজ, কাদার মধ্যে ঢুকে যাবে, কাদার মধ্যে ঢুকে যায়। তোমার হচ্ছে জংলি শাঁখ, তাই তো বলো? কাটা গায়ে বাবা, এখান থেকে রক্ত বেরোচ্ছে, এখান থেকে রক্ত বেরোচ্ছে, শস্ত্রে চিড়ে গেছে পুরো। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফস্টাইল ব্লগে একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আমরা অনেক দিন ধরে কিন্তু ভিডিও ছাড়ি না, তার কারণ হলো এটাই যে আমি ছিলাম না এখানে, আমি কিছু কারণে ছিলাম কলকাতা, তো সেই জন্য ভিডিও ছাড়া হয়। তো এখন থেকে কিন্তু আমাদের প্রতিদিন ভিডিও আসবে, নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো, তাই তো মা? হ্যাঁ। তো আজ আমরা চলে এসেছি সুন্দরবন নদীতে, আমি আর মা। আজ জাল টানা হবে, মানে মোটামুটি এখন মরা কটাল চলছে, তাই না মা? হ্যাঁ, আমাদের মাছের ভিডিও আজ থেকে আবার শুরু হলো। তো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবেন, এবার থেকে লাইক কমেন্ট করবেন অবশ্যই। দেখা যাক কেমন কি মাছ পড়ে, সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। একটু দুঃখিত ছিলাম যে আমাদের এই সেই জাল আর নৌকোটা হারিয়ে গেছিল, আপনারা দেখেছিলেন। ওটা আমাদের জাল আর বিগ্রাফি চলে যাওয়ার পর থেকে ছেলেটা দুঃখ পেয়ে কলকাতায় চলে গেছিল, তো আবার ফিরে এসছে, তাই আজ থেকে আমরা আবার শুরু করব। তো আজ থেকে আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকবেন। চলুন আমরা ভাবছি, দেখুন কতটা করে পাঁক আছে, মানে যেটাকে নদীর পেড়ি বলে। এখানে পাশে সব নৌকাগুলো সারায়, আশেপাশে তো আছে। ও মা, খুব পাঁক, জল লেবেছে তো না? ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। এটা এখান থেকে নৌকা যাওয়া আসার রাস্তা, তোমরা জানো অনেকে, যারা সুন্দরবনে থাকো তারা তো জানা। তো আমরা কিন্তু যথেষ্ট কষ্ট করে কিন্তু মাছ ধরি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটি অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে, অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে। আমি কোন ওপারে টানবে না এপারে টানবে? এপারে টানবে, এবার থেকে ওপারে এখানে কিন্তু প্রচুর জল। চলো আমাদের সামনেও ওরা শুরু করেছে, দাও আমরা শুরু করে দিলাম জাল টানা। তো ওই কানমারি খালে জাল টানা শুরু করে দিয়েছি। মা থাকবে নদীটার মানে ডিপে, মানে মাঝখানে, আমি থাকবো একটু উপর সাইডে। শুরু করলাম কিন্তু আমরা বন্ধুরা। তো দেখা যাক টানা দেওয়া, মাছ কিন্তু জলের মধ্যে অনেকটাই, ঠিক আছে চলো দেখি টানা দেওয়া হোক, তারপরে বলা হচ্ছে প্রথম টানা। এই মা চিংড়ি কই? বেলে মাছ পড়েছে দেখুন, এই ছোট সাইজের একটা পাওয়া গেছে। তো কষ্ট করে আমরা, তারপরে কত কষ্টর পরে একটা চিংড়ি। এতটা নদীতে জাল টেনে আর একটা চিংড়ি। হ্যাঁ ওই যে আদার গেছে, দেখি এটা বড় সাইজ আছে দুটো। হ্যাঁ দুটো পড়েছে, এই একটা মাছ ছোট। দ্বিতীয়টা না শুরু করেছি, দেখুন মাকে উপরে দিয়েছি। আমি উপরে উপরে যাবো না, তাহলে উপরে সাঁতার কাটছি কিন্তু আমি এখন। আজ আমি সাঁতার কাটছি, সাঁতার কেটে পরে পার হচ্ছি। এখনো পাইনি তুমি? হ্যাঁ এবার পেয়েছি, সাঁতার কেটে টানতে হচ্ছে, এখনো পাইনি। দেখুন আমরা এবারে টানছি পুরো নদীর পুরো মাছ বরাবরটা ভরে ধরে আর টানছি। এর আগে টানাটায় মাছ কম হয়েছে, তো সেই জন্য ভাবলাম যে পুরো দুজনে ডুবে ডুবে টানবো। ডুবে যাচ্ছ কি হবে? দ্বিতীয় টানাটা তোলা হচ্ছে, প্রথম টানার থেকে একটু বড় দিয়েছি। দেখা যাক এই দ্বিতীয় টানায় কেমন মাছ ওঠে। বাপরে দেখি, দেখুন এই যে চিংড়ি সাদাটা, এই একটা এটা ছোটটা 500 মাছ পড়েছে। একটা আর একটা দুটো। ও মা একটা জালে চলে গেছে, ও মা দেখো মা জালের মধ্যে একটা এটা চলে যাচ্ছিল। হ্যাঁ
ওই একটা জালে পড়েছে এই যে, দেখুন বন্ধুরা এই যে মাছ কিন্তু পড়েছে। ভাবতে হবে মাছ পড়েছে। দেখুন একটা বড় সাইজের চিংড়ি, এটা বেলে মাছ, একটা চিংড়ি পড়ছে। কষ্ট করলে অবশ্যই সেই কষ্টের ফল আছে। এখানে আরও আছে, দেখি মাছটা দেখুন, এখানে অনেক কটা একটা বড় চিংড়ি পড়েছে। এই চিংড়িটা দেখুন, এটা হরিণা চিংড়িটা দেখুন, ওমা বড় সাইজের হরিণা। বলো জল কমছে তো এবার আস্তে আস্তে জালের সঙ্গে চলে গেল। হয় দেখো এটা বেলে বেলে পড়ছে বেশি, দেখুন এই যে পড়ছে, ওটা পারছে চিংড়ি সব রকমই আছে। রেখে দিই, 3 নম্বর টানা তোলা হচ্ছে, তাই তো মা? দেখা যাক। এখন বহুত জল আছে নদীতে, একটু পরে টানা দিলে ভালো হতো, কিন্তু সব লোকজন চলে আসতে হলে আমরা শুরু করে দিয়েছি। সময় দেখো চিংড়ি, দেখো একটা কোথায়, এই দেখো গাইস দেখুন, এখানে চিংড়ি শুয়ে আছে নদীর চরে। হে গাইস দেখুন কাঁকড়া বেশ বড় সাইজের, ব্যাগে ঢুকে গেল। দেখুন এটা বড় সাইজের বেলে, দেখুন সুন্দর। আমার দেখো বেশ বড় সাইজের না, সব ছাড়লেই পালিয়ে যাবে। আমার দেখো কতগুলো ফুটেছে। এটা হচ্ছে না সুন্দরবনের কালো বেলে যাকে বলে, কালো ভদু বেলে। দেখুন কতগুলো মাছ একসাথে তুললাম। এটা ছোট আছে, এটা বড়, খুব কষ্ট। দেখো ব্যথা হচ্ছে, কি করবে, আর কিছু করার নেই। বসে বসে ছাড়াটাই সব থেকে বেটার, তাই না বলো? পেলিতে কষ্ট করে উঠে আর কি দিবে, এর মধ্যে আছে, আগের মধ্যে হাত দিলেই পাওয়া যাচ্ছে। তো দেখো সব পালিয়ে যাচ্ছে। প্রথমে এটা বেরিয়ে গেল, এই ও পড়ে যাচ্ছে সব। দেখুন এগুলো একবারে কতগুলো উঠেছে, অনেকটাই। এবারে মা খ্যাপ দিচ্ছে, মা খ্যাপ দিচ্ছ? সত্যি কথা বলতে কতটা করে টানছি বলো, আমরা টানছি পুরো গলা সমান জল। দেখুন আমার গলা সমান জল, আর আমিও গলা সমান জল। বেসিক্যালি কী হচ্ছে, এখন জলটা লাভছে, তো আমরা ওয়েট করলে করতে পারি, ওয়েট করছি না কারণ একটা দেরি হবে। এখন মরা কোটাল তো জল লাভটা লেট হবে, তো গলা সমান জলে যাবো সামনের দিকে, বড় নদীর মুখটার দিকে যাবো, গিয়ে দেখা যাক কেমন কি মাছ পড়ে। তো পুরো একদম এতটা গলা সমান জলে ভিডিও করছে, অবশ্যই কিন্তু লাইক করতেই হবে বন্ধুরা ভিডিওতে, কারণ সুন্দরবনে আমাদের জীবনটা এরকমই আর কি, এইভাবেই আমাদের চলে। ওমা এবার চিংড়ি পড়েছে, মা লাফিয়ে গেল যা। ওরা হচ্ছে মাছ করছে, এদিকে সে ভোলা মাছ, এই পদুর মাছ পালিয়ে যাচ্ছে। মা এখানে দেখো জল দিলে কতটুকু, দেখো কতগুলো চিংড়ি পড়েছে। দেখো ছোট টানা কিন্তু বেশি মাছ পড়ছে বলো, ছোট ছোট টানা টানা দিলে মানে পেড়িতে মাছগুলো ঢুকে যায় আর কি। দেখুন ছোট টানা কিন্তু বেশ ভালোই, বেশ অনেকগুলোই হয়েছে। দেখো এক অঞ্জলি বলে। তো দেখুন আরও একবার টানা উঠলো আমাদের 4 নম্বর। ও মা এইদিকে পিছন থেকে পড়ে যাচ্ছে কিন্তু, এই তো গাইস দেখুন এটা কিন্তু পড়েছে, নদীর মুখের ধারে চলে এসেছি আমরা, এখানে কিন্তু পড়ছে মোটামুটি বড় সাইজের বেলে। কিন্তু বলো এখন বেলে মাছগুলো বেশ বড় সাইজের পড়ছে, সোনা বেলে, ঠিক বলছো। এই যে এই সাইডটা কেটে গেছে পুরো পাটা, উঠছে এদিকে আমার পায়ের থেকে রক্ত বেরোচ্ছে, দেখুন ভালো করে দেখাচ্ছে, এই দেখুন এখান থেকে রক্ত বাড়ছে, মানে কেটে গেছে এখান থেকে সোজা হয়ে একদম কেটে গেছে, গিয়ে যে রক্ত বাড়ছে। বাপরে ভালোই জ্বালা করছে, বুঝলে মা? কস্তুরি কেটেছে না কিছু ফুটেছে? না কেটে গেছে, অনেকটা কেটেছে তো। দেখো রক্ত বাড়ছে, এই দেখো এখান থেকেও রক্ত বাড়ছে, এখান থেকেও রক্ত বাড়ছে, কস্তুরি চিড়ে গেছে পুরো। থাক চলো আগে, প্রচন্ড ঢেউ হচ্ছে, মাছ দেখুন আওয়াজ আসছে। এই সাইজের হরিণাগুলো কিন্তু বেশ ভালোই দামে বিক্রি, এটা খেতে খুব ভালোই লাগে। দেখো অনেকগুলো পড়েছে না বলো, আমি বললাম ধরো না, এই যে না ওর গায়ে প্রচুর কাঁটা থাকে, এগুলো না এগুলো সব এই যে ওমায় দেখো
বেশ অনেকগুলোই, এখানেও বেশ অনেকগুলো আছে বলো। বেশ মাছ পড়লে ভালো লাগে। মাছ পড়লে মাছ না পড়লে টানা আর এই পেড়িতে হাঁটা কষ্ট পোষায় না। হ্যাঁ তখন মাছ না পড়ে তখন প্রচুর হারে কষ্ট হয়, মাছ পড়লে কষ্টটা দূর হয়ে যায়, আনন্দ লাগে তখন। ঠিক। মা বসে আছে এইভাবে আর আমি বসে আছি এইভাবে, দেখুন পুরো একদম মাটির ভিতরে পাঁক দিয়ে বসে পড়েছি, কারণ এখানে প্রচুর পাঁক তো, দাঁড়ানো নদীর পাঁক এটাকে বলে, নদীর পেড়িও বলে। তো এটার মধ্যে মানে আপনার হাঁটুর উপরেও উঠে যাবে, মানে এতটাই আর কি পাঁক হয়। আরও একবার টানা দিই, টানা দিয়ে দেখা যাক কেমন কি মাছ পড়ছে। অনেকগুলোই কিন্তু বেশ ইতিমধ্যে পড়েছে, একবার টানা দেবো, মাছ চলে গেছে। আর কবার টানবে? অনেকটাই। না আমাকে দাও। না আমি জাল তুলতে পারবো না, হুম, আমি ব্যাগ নিলে তো জাল তুলতে পারবো না, এটা ঘরে রান্না জল দেখুন শুধু বন্ধুরা। চলে যা। আমি এপারে সাঁতার কেটে পার হচ্ছি, সাঁতার কেটে পার হয়ে গেছি, কিন্তু ওপার থেকে পারে মাঝখানে অনেকটাই জল আছে। ওপারে মা, এপারে আমি। বেসিক্যালি মাছ পড়লে ভালো লাগে, আর আমার পাটা কেটে গেছে না, প্রচুর জ্বালা করছে। আর নোনা জল আপনারা জানেন, সুন্দরবনে যত নদী আছে সবটাতেই নোনা জল, আর এই পা কেটে গেলে বা কোথাও কেটে গেলে প্রচণ্ড জ্বালা করে নোনা জলে, প্রচুর জল দিয়ে, বুঝলো মা। বললাম না, রক্ত বার হচ্ছে, তাও মাছ ধরছি, দেখা যাক। গরমের পাঁচ যদি পড়ে তাই টেনে তুলতে পারি। 10-20 কেজি পাঁচ জাল মাছের থেকে দেখতে ওলাই মাছ ঝুলছে। হ্যাঁ ধরছে। একটু ধর তো। এই একটা, এই যে বড় চিংড়ি ছিল একটা। বন্ধুরা এই বড় চিংড়ি পোকা দেখুন, এতে হাত দিতেও আমার ভয় লাগে। আমার কামড় দেবে কিন্তু, দেখো। এটাকে এরকম ভাবে না ধরলে কামড় দেয়। হ্যাঁ গো, অনেকটাই বড় গো, হ্যাঁ বলো। এই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। কেমন এই করছে, জাল কেমন আসছে, করছে। জাল আসছে। গাইস দেখুন, এরকম মাছ পড়লে তবেই তো ভালো লাগে, সাইজের চিংড়ি, তাই না বলো মা? হরিণ আর চিংড়ি সব ভালো লাগছে না বলো? হ্যাঁ, মাছ পড়লেই তো মনে হয়। সাইজটাও কিন্তু বড় সাইজের চিংড়িগুলো। এরকম চিংড়ি পড়লে তবেই বেশ ভালো লাগে। ঠিক এই যে, এই বন্ধুরা দেখো কত বড় সাইজের চিংড়ি, তাই না বলো মা? হ্যাঁ। হরিণা চিংড়ি। দেখুন দেখাচ্ছি তাই, এই দেখুন পুরো একদম চকচকে। এই চিংড়ি পোকা আবার জালের দিকে আসতে জড়াবে, কামড় দেবে বলে। একটা পার্শে পড়েছে দেখো মা, ওই যে পাশে পার্শে মাছটাকে দেখাচ্ছে, দেখুন পার্শে মাছটা। নদীতে বেশ বড় সাইজের পার্শে হয়েছে গো। বড় বড় পাশে পড়ে তো। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো বড় বড় চিংড়ি সব জালের মধ্যে। ও অনেকগুলো চিংড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, সব অনেক চিংড়ি। এই একটা ঝুলে আছে। ও না, তুমি এগুলো খুঁটে নাও মা, ও মা খুঁটে নাও। দেখুন চিংড়ি মাছ কিন্তু ব্যাগের মধ্যে হয়েছে অনেকগুলো চিংড়ি পার্শে, মা ফুটছে। দেখুন বন্ধুরা, একটা জিনিস ফুটেছে জালে, জড়িয়ে গেছিল, মা ওটাকে ছাড়িয়েছে অনেকটাই। জালে জড়ায় ভীষণ জড়ানো, আর এর ওই কাঁটা দেখুন, পা হাতে ফোটে। এটা কি মা? কি এক ধরনের এই শাঁখ আর কি, মানে এটা হলো তোমার হচ্ছে জংলি শাঁখ, তাই তো? কাঁটা কাঁটা গায়ে বাবা, ফুটছে তো। দেখো পুরো চারিদিকটা পুরো কাঁটা 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 হয়ে আছে। লেজ আবার এটা, হুম, ওটাকে জাল ছিঁড়ে গেছে। ইয়ে বাবা, কত বড় ছেঁড়া দেখুন। মাছ থাকে কষ্ট। এই ওম একটা বড় মাছ পড়েছে, দেখি দেখি দেখি। তুলে তুলে এই বন্ধুরা দেখুন লাফাচ্ছে, এই দেখুন। ওমা বড় সাইজের গুলে গো। ওগুলোকে বলা হয় ভাত গুলে। ভাত গুলে? হ্যাঁ। এই গুলে যদি আমার হাতের থেকে ছাড়িয়ে যায় তাহলে একে আর আজ পাওয়া যাবে না। দেখুন কত বড় সাইজ, এক্ষুনি কাদার মধ্যে ঢুকে যাবে। কাদার মধ্যে ঢুকে যায়। বেশ বড় সাইজের গুলে মাছটা, খেতে বেশ ভালো লাগে বুঝলেন। এইসব মাছগুলো সুন্দরবনের নদীর মাছ, আপনারা এসব গুলে মাছ খাবেন, অনেক স্বাদ লাগবে একটু। এবার বন্ধু অনেকগুলো মাছ পড়েছে, আবার জলে অনেক জলে সাঁতার দিয়ে দিয়ে টেনেছি বলে মাছ পড়েছে। ও চাপড়া চিংড়ি পড়েছে তো? চাপড়া পড়েছে, একটা হরিণা ছিল কই। এই তো বন্ধুরা দেখো, বড় হরিণা। ও হো, বাহ বন্ধুরা বাহ। ও মা দেখো শুধু কত বড় সাইজের হরিণা। বেলে পড়েছে অনেকগুলো। আর দুই চিংড়িতেই মন খুলে গেল বলো। হ্যাঁ, দুই চিংড়িতে মন খুলে গেল, বেলে পড়েছে এই যে। আর কতগুলো বেলে মাছ পড়েছে দেখুন, সাইজেরই আছে। তার মধ্যে আমাদের জালটাও ছিঁড়ে গিয়েছে। আর চালও ছিঁড়ে গেছে কিছুটা, ঢুকিয়ে দিই ব্যাগের মধ্যে বুঝলে। আর একটা দুটো টানা দিতে হবে। অনেকগুলো বেলে পড়েছে কিন্তু মা, বলো এবারে।
নেই দেখুন এই বেলেগুলো পড়েছে, অনেকগুলি পড়েছে, আরও কিছু ঢুকিয়ে দিয়েছি ব্যাগের মধ্যে। দেখুন হ্যাঁ প্রচণ্ড ঢেউ। আর ওইদিকে এখান থেকে দেখতে পাবেন জাহাজগুলো দাঁড়িয়ে আছে সব, ওই যে দূরে সব জাহাজগুলো দাঁড়িয়ে আছে। জাল তুলছি, টানা দেওয়া হয়েছিল একটা, আচ্ছা বেরিয়ে যাবে বেরিয়ে যাবে। কত বড় একটা চাওয়া এমনি পড়েছে দেখুন। এটা ছেড়ে আমরা বাড়িতেই চলে যাবো। দেখুন বাড়ি চলে যেতে হবে, অনেকটাই বেলাও হয়ে গেছে। আর চিংড়ি এখন বড় নদীর কাছে চলে এসেছে, তো ওই জন্য এখানে বেশি চিংড়ি পড়ছে না। তো এবারে কমপ্লিট করে আর বাড়ি থেকেই রওনা দিতে হবে কান্দি পাশ। লাফাচ্ছে, ছোটো ছোটো হলেও পেটটা বেশ মোটা দেখেছেন, মানে একটু ডাগর ডুকুর টাইপের আছে, মানে বেশ দেখতে সুন্দরই লাগছে। এই যে দেখুন আমরা এখন নদীর কতটা মাঝখানে চলে এসেছি। এদিকে মা জাল তুলছে নদীতে, আর পিছনে দেখুন জাহাজ যাচ্ছে আমাদের পিছনে। বাবা আমি ক্যামেরাই করতে পারছি না, এত ঢেউ, আমার ঢেউ বিশাল, বাপরে বাপরে বিশাল ঢেউ গো। যেমন ঢেউ আর তেমন হাওয়া, বুঝলে এখানে, তাই না বলো মা? ওইদিকে জলটা পুরো নীল পড়েছে, বলো নোংরা গো, মাছের থেকে নোংরা বেশি পড়েছে গো। কেমন লেভেলের বন্ধুরা মা হাসছে দেখুন, আর এতটা ফাঁক, কষ্ট হচ্ছে। চলো 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 আমরা এবার যাবো বাড়ির দিকে। দেখুন জঙ্গলের মধ্যে, দাদা মা চলো। কেমন ঝিঝি পোকার শব্দ হচ্ছে বলো, জঙ্গলের মধ্যে শান্ত পরিবেশ বলো। শান্ত পরিবেশ, ঝিঝি পোকার চিঠি আওয়াজ, হ্যাঁ আর গোয়ার ছেলে আমাদের কিছু কষ্ট হয়ে আমাদের এই অবধি জাল টানা, আজকে বাড়ি যাচ্ছি, আমরা বাড়ি চলছি। বন্ধুরা আমাদের জাল টানা কমপ্লিট হয়ে গেল, আমরা এবার যাচ্ছি বাড়ি থেকে, তাই তো মা? হ্যাঁ মাছ হয়েছে মোটামুটি অনেকটাই হয়েছে, 500-র বেশি হবে, 1 কেজি হয়ে যাবে নাকি? 1 কিলো হয়ে গেছে। 1 কেজি হয়ে যাবে, বাড়িকে দেখাবো। এটাই বেলাও হয়ে গেছে, আর এবারে জোয়ার উঠছে, তো জোয়ার উঠলে এখন আর মাছ হয় না, তাই না মা? হ্যাঁ অল্প ভাটা, শেষ ভাটায় গিয়ে মাছ হয়। মাছটা যা হওয়ার হয়ে গেছে, এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আর এরপর আরেকটা ভিডিও আসবে যেটাতে আমরা মাছ কাটা এবং মাছ রান্না করা, কী দিয়ে রান্না হচ্ছে, তাই তো মা? হ্যাঁ তো সেটা একটা আবার পর্ব আসবে, তাই তো? আসবে সেটা। তো অবশ্যই সঙ্গে থাকো, আর সেই পর্বটা অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তাই তো মা? ঠিক। চলুন।